হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে, যার নাম মোগলাই কাতলা। এই মোগলাই কাতলাটি আপনারা পরোটা, পোলাও, ঘি ভাত বা সাদা ভাতের সাথেও খেতে পারেন। তো চলুন দেরি না করে দেখে নিই এই মোগলাই কাতলাটি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগবে কাতলা মাছ। এখানে আমি 500 গ্রাম মতো কাতলা মাছ নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি একত্রে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে এই পেস্টটি 2 টেবিল স্পুন মতো আছে। ডিম একটা, নুন ও চিনি আন্দাজ মতো, ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুন, পোস্ত ও চারমগজ একত্রে বেটে নিয়েছি। এখানে 3 বড় চামচ মতো আছে। সাদা তেল আন্দাজ মতো, দুধ নিয়েছি 1 কাপ আর জাফরান আন্দাজ মতো, হলুদ গুঁড়ো আন্দাজ মতো, লাল লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো, জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, কাজু বাদাম অল্প, কিশমিশ আন্দাজ মতো, জায়ফল গুঁড়ো 1/2 চামচ, জয়িত্রী গুঁড়ো 1/2 চামচ, গোলাপ জল 1/2 চামচ, কেওড়া জল 1/4 চামচ, মিঠা আতর 1 to 2 ড্রপ। ফোড়নের জন্য একটা তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা ও রান্নায় ব্যবহারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি। তো চলুন এবার রান্নাটার দিকে এগিয়ে যাই। প্রথমে একটি পাত্রে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মিশিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি ও ভালো করে মাছটাকে মাখিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে। ভালো করে মাছটাকে মাখিয়ে রাখতে হবে। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে ফিরে এলাম। এবার একটি কড়াই গ্যাসে বসিয়ে তাতে তেল ঢালছি, সাদা তেল ঢালছি। তেল গরম হলে এতে এবার মাছের পিসগুলো যেটা ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিতে হবে। অন্যদিকে ঈষদুষ্ণ গরম জলে আমি জাফরানটা ভিজিয়ে রাখছি। মাছের 2 দিক ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে রাখছি। এবার ওই তেলেই একটা তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। ফোড়নের সুগন্ধ বার হলে এরপর পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা দিচ্ছি।
ও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর পোস্ত বাটার মিশ্রণটি দিচ্ছি, পোস্ত ও চারমগজ বাটা। ভালো করে মেশাতে হবে। এগুলো একটু ভাজা ভাজা হলে এরপর এতে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দিচ্ছি। নুন দিলাম, এবার স্বাদ মতো চিনি দিচ্ছি। এই রান্নায় চিনিটা একটু বেশি হয়। ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দুধটি যোগ করছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিলাম ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে এতে জায়ফল গুঁড়ো ও জয়িত্রী গুঁড়োটাও মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিচ্ছি ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠলে এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর এতে জাফরান গোলা দুধটা দিয়ে দিচ্ছি। এরপর এতে কাজু কুচি ও কিশমিশ কুচিও দিয়ে দিচ্ছি। এরপর মাছটা একটু ফুটতে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠলে এতে এবার গোলাপ জল, কেওড়া জল ও 1 ফোঁটা মিঠা আতর দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একদম শেষে ফ্রেশ ক্রিমটা যোগ করছি। ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিমটা ভালো করে মেশানো হয়ে গেলে ও গ্রেভি ফুটে উঠলে গ্যাসটা অফ করে ঢেকে দিন 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখি রান্নাটা কেমন হলো। দেখুন রান্নাটার কি সুন্দর কালার চলে এসছে। আমার মোগলাই কাতলা রেসিপিটি তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি পরিবেশন করে দিলাম মোগলাই কাতলা প্রিপারেশন টি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আসি আজকে, টাটা।